বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এমডি বাহারুল ইসলাম নাম ঘোষণার পরপরই কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থকরা কিন্তু একেবারে প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি যে কোনো রকম বহিরাগত প্রচার কিন্তু মানবে না। সেই দাবিতে কিন্তু একেবারে জীবনতলা চৌমাথায় তারা কিন্তু একেবারে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে। আপনাকে সেই ছবি জানাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা কিন্তু একেবারে প্রতিবাদ জানাচ্ছে জীবনতলা চৌমাথায়। জীবনতলা জেল গেছে ম্যাডাম এই অপেক্ষা ছিল ম্যাডাম এই আবার ইন্টারনেট থাকলে আজ আমি লাইভ করে ফেলবো। কমেন্ট দেখ বলছি জায়গা থেকে আমাদের সরকার মোল্লা নয়নের মণি আমরা বৈরাগতের মানছি না। আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক যে সরকার মোল্লা যে আমাদের এই ভূমিপুত্র আমাদের ভূমিপুত্রই থাকবে, আমরা বৈরাগতদের মানছি না। আমাদের যে সরকার মোল্লা নয়নের মণি এই নয়নের মণি আমরা চাই। আমরা নয়নের মণিকে আমরা বাইরে দিতে দিচ্ছি না। আমরা আজকে অবরোধ করছি। আমরা দরকার হয় আমাদের ক্যানিং পূর্বের যত মানুষ আছে কালকে আমরা এমএলএ সাহেবকে ঘর থেকে বাইরে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এমএলএ সাহেবকে না ওই উদ্র করে আমাদের ক্যানিং পূর্বে যতক্ষণ পর্যন্ত না এই ভাই এই বিধায়কের যে আমাদের প্রার্থী ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিধায়ককে বাইরে বার হতে দেবো না। আমাদের দাবি মূল হচ্ছে যে আমাদের ঘরের ছেলে ঘরে থাক। আমরা চাই শওকত মোল্লা আমাদের বিধায়ক তিনি ক্যানিং পূর্বে থেকে দাঁড়াক। আমরা আমাদের অঞ্চল সারাঙ্গাবাদ অঞ্চল এখানে যে 38,000 ভোটার এছাড়া আরো যা ভোট আছে আমরা গত নির্বাচনে 30,000 ভোট লিড হয় সেখান থেকে আমরা চাইছি যে আমাদের টোটাল বিধানসভার সব মানুষ আমাদের মা বোনেরা সবাই আজকে রাস্তায় নেমেছে, কাল নামবে। এখন থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের একটাই দাবি আমাদের শওকত মোল্লাকে আমাদের ক্যানিং 2 এর প্রার্থী করা হোক। আবার ইন্টারনেট থাকলে আজ আমি লাইভ করে ফেলবো। কমেন্ট দেখ বলছি জায়গা থেকে জলমাও দিচ্ছি ভিডিও